আজকেই বামনগেট হসপিটালে শেষ শিডিউল। সবাই আজকে যার যার শিডিউল আছে শেষ করে আমরা চলে যাব ফুকেটে। তাই শাহান এবং আমি সকালে ব্রেকফাস্ট করতে চলে আসছিলাম, কারণ সবাই হসপিটালাইজড হসপিটালে গিয়েছে, যার যার যে কাজ সেগুলো শেষ করে নিচ্ছে। তো সকালে শাহান আর আমি একসাথেই ব্রেকফাস্ট করছি, বাকিরা ব্রেকফাস্ট করেই আলাদা আলাদাভাবে যার যার মতো করে চলে গিয়েছে। যাই হোক, এবার আমরা যেটি করলাম, সবাই আসলো, যার যার কাজ শেষ করে লাঞ্চ করলাম সবাই একসাথেই। সে আমাদের ফেভারিট প্লেসে, স্টার রেস্টুরেন্টে। এখানে বাংলা খাবার থেকে শুরু করে সব খাবার আছে, যার কারণে যার যেরকম পছন্দের অর্ডার করে নিয়েছিলাম। তারপর লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়ছি, গাড়িতে উঠে পড়লাম, যাচ্ছি হচ্ছে ফুকেটে। এই গাড়িতে করে আমরা কাউন্টারে চলে আসছি, বাস কাউন্টার। তো বাসে করে ফুকেটে যাব। আর এখানে বাসের কোয়ালিটি অনেক ভালো, ওয়াশরুম আছে, তারপর হচ্ছে এসিতে সুন্দর একটি বাস, শুধু আমরাই ছিলাম, এটা খুব ভালো লেগেছে। যেহেতু আমরা 19 জন মেম্বার, তো দেখা গিয়েছে পুরো একটি বাস আমাদেরই লেগেছে। যাই হোক, 2-1 জন শুধু বাইরের মানুষ ছিল পিছনের দিকে, আর সবাই আমরাই ছিলাম। আমাদের যেতে 7 ঘন্টা লেগেছে, আর নর্মালি বাসে গেলে ফুকেটে 7 ঘন্টাই লাগে। যাই হোক, বাসে বসার পরই কিছুক্ষণ পর আমাদেরকে খাবার দিচ্ছিল। চিপস দিয়েছে, একটা বান দিয়েছে, সাথে পানি দিয়েছে এবং চায়ের ব্যবস্থাও ছিল। তো আমি এখান থেকে কিছু খাইনি, শুধুমাত্র অনেকক্ষণ পরে একটা চিপস খেয়েছি। যেহেতু দুপুরে লাঞ্চ করে বের হয়েছি, তো ওরকম ইচ্ছা হয়নি, আমার টাম্মি ফুল ছিল। আর এই বানটা এত মজার ছিল, অল্প একটু খেয়েছিলাম, বাকিটা খেতে পারিনি। তো আদনান বলছিল বানটা আছে, তো ওর কাছে নাকি মজা লেগেছে। পরে দেখলাম আমার সিটের পকেটে, আর এই বানটা খুঁজে পাইনি, জানি না পড়ে গিয়েছে কিনা বা কোথায় গেছে। তো আদনানকে আর দিতে পারিনি। তারপর মাঝপথে আসার পর আমাদের এখানে 20 মিনিট টাইম দিয়েছে। 20 মিনিটে ওয়াশরুম সেরে খাবার দাবার যা খাবার খেয়ে নিতে পারো, এরকম একটা অবস্থা। তো এখানে আমরা হালাল ফুড রেস্টুরেন্ট থেকে নিয়েছি হালাল খাবার, রাইস নিয়েছি সবাই, আর থাই রাইস ছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে আবার বাসে উঠে পড়লাম। তারপর আমাদেরকে চা দিল, আর চাটা এখন দিয়েছে ভোরের দিকে। তো ভোর হয়ে গিয়েছে, আমরাও পৌঁছে যাওয়ার কাছাকাছি। তো সকাল সকাল হাতে 1 কাপ চা নিয়ে ভিডিও করছি। আর চাটা ভালো ছিল, কিন্তু সুগার বেশি ছিল, যার কারণে আমি শেষ করতে পারিনি, পর আদনানকে দিয়ে দিয়েছিলাম। টানা 7 ঘন্টা পর ফুকেটে এসে পৌঁছেছি। আর ফুকেটে এসে আমরা যে হোটেলে উঠলাম সেটির নাম হচ্ছে অ্যাশলি থাই স্পা। তো এখানে আসার পর আমাদের লাগেজগুলো আমরা রেখেছি, ওনারা যার যার রুমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে নিবে। অনেকজন মেম্বার তো, আর আমাদের এক একজনের যদি 4টা বা 2টা করে লাগেজ হয়, দেখা যায় যে অনেকগুলো, প্রায় 25টা বা না যেন 30টার মতো লাগেজ ছিল। তারপর আবার এখান থেকে শপিং করে যে লাগেজ বাড়ানো হয়েছে সেগুলোরও আছে। এই লাগেজগুলো দেখতে আমার হাসতে হাসতে শেষ হতাম, যে কতগুলি লাগেজ। যাই হোক, অনেক কষ্ট হয়ে গিয়েছিল লাগেজগুলো টানাটানি করে গাড়িতে ওঠার, একটু কষ্ট তো হবেই। তারপরে এখানে প্লে জোন ছিল, ওরা খেলছে, ওয়েলকাম ড্রিঙ্কস ছিল, যার যার মতো করে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে নিয়েছে। আর ভাইয়ারা মিলে যে হোটেলের যে ব্যাপার স্যাপার সেখানে কাউন্টারে কথা বলে নিয়েছিল। তারপরে যেহেতু আমরা সকাল সকাল চলে আসছি, এখানে কমপ্লিমেন্টারি বুফে ছিল, তো বুফেতে আসলাম, বাট কিছু খেতে ইচ্ছে করেনি। আদনানের শরীরটা অনেক খারাপ ছিল, সিক ফিল করছিল, যার কারণে ভিডিও তো করার কোনো ইচ্ছেই ছিল না। তারপর আমি চেষ্টা করে নিয়েছি মেমোরি করার, সেটি করলাম মন খারাপ নিয়ে। আদনানের মেজাজও খারাপ ছিল, মনও খারাপ ছিল। স্বাভাবিক না যে শরীর খারাপ থাকলে মন মেজাজ ভালো থাকে না। একটা ট্যুরে আসলাম, আসার পর যদি এরকম শরীরটা এত খারাপ হয়ে যায়, তখন আর কিছু ভালো লাগে না, মনে হয় যে অন্যরা কি ভাববে, বা আমি সব কিছু ব্ল্যান্ডার করে দিচ্ছি, এরকমই তো মনে হয়। যার কারণে আদনানের মেজাজটাও খারাপ ছিল, আর সব মেজাজ আমার উপর দিয়ে যাচ্ছিল। আমি কিছু মনে করিনি, কারণ ওর শরীরটা খারাপ, ও ডায়াবেটিক্স, প্রেশার এবং স্টোমাকের যে ইনফেকশন ছিল ওগুলো নিয়ে খুব খারাপ অবস্থাতেই ছিল হয়তো, বা যেটা আমরা আগে বুঝতে পারিনি। আমরা যখন এই ফুকেটে আসছি না, তখন আমরা জানতে পেরেছি যে ওর শরীরটা খারাপ, কারণ এখানের হসপিটালে দেখানো হয়েছে, আমাদেরকে জানিয়েছে যে ওর স্টোমাকে ইনফেকশন হয়েছে, সাথে ডায়াবেটিক্স এবং প্রেশারও বেড়ে গিয়েছে। যাই হোক, আমরা ইনভেস্টিগেশন করতে পেরেছি ডক্টরের মাধ্যমে ওর কী কী প্রবলেম। তো সেইভাবেই 5 দিনের ওষুধ নিয়ে এসেছে আদনান হসপিটাল থেকে। যেহেতু আমরা 5 দিন এখানে থাকবো, তো 5 দিনের ওষুধ নিয়ে নেওয়া হয়েছে। যাই হোক, তারপর আমরা চলে আসলাম সন্ধ্যার দিকে পাতাং এই বিচে। পাতাং বিচের এই জায়গাটা আমি আগেও এসেছিলাম, তো একদম সেমভাবেই আছে মনে হয়েছে, একটু চেঞ্জ হয়েছে, বাট একই রকম লাগছিল।
আর সন্ধ্যার সময় বিচের এনভায়রনমেন্টটা একটু অন্যরকমই হয়। বিচে আসবো একটু পা ভেজাবো না তা তো হয় না। তো আমি সবসময় যেটি করে থাকি পা ভেজানোর চেষ্টা করে নিয়েছিলাম। অন্যরা চিন্তা করছিল নামবে কিনা। আর এত সুন্দর লাগছিল। বিচ আমার কাছে অলওয়েজ ভালো লাগে, তার উপর রাতে হলে তো আরও বেশি ভালো লাগে। যাই হোক, সবাই সবার মতো করে এনজয় করছিলাম এখানে। আর পাতাং বিচ থেকে আমরা যেটি করলাম, অনেকক্ষণ সময় এখানে স্পেন্ড করে নিয়ে চিন্তা করলাম যে না, এখন আমরা সুইমিং পুলে যেতে পারি। হোটেলের উপর সুইমিং পুল আছে আর বাচ্চারা খুব এনজয় করে সুইমিং পুলটা। আর যাবো না। কেন? তোমাদের বিচের সাউন্ড শোনালাম, ভালো লেগেছে নিশ্চয়ই। যাই হোক, এখানে কেউ ছবি তুলেছে, ভিডিও করেছে। এবার আমরা আসার সময় হেঁটে এসেছিলাম, যাওয়ার সময় আমরা মাইক্রোতে করে চলে আসলাম অ্যাশলে রেস্টুরেন্ট না, হোটেলে। তো এবার আমরা হোটেলে যাচ্ছি, মানে যারা যাবে আর যারা সুইমিং পুলে যাবে তারা তো যাবে। তো আমি যেহেতু বাচ্চারা যাচ্ছে, সবাই যাচ্ছে, আমিও ভাবির সাথে গিয়েছি, কারণ আমি আর আজকে নামিনি সুইমিং পুলে। ও বাচ্চারা নামবে, সবাই নামবে, শুধুমাত্র আমি আর ফারিসা নামতে পারিনি। যাই হোক, আমরা এখন যেটি করলাম, এখন সুইমিং পুলে আসার পর আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে শুধু আমরা সব জায়গাতে আমরা থাকি, কারণ এই টাইমে বন্ধ হয়ে যায়। তো বন্ধ হওয়ার কিছুক্ষণ আগেই আমরা চলে আসি। রাতে তো মজা। তুমি হিসাব পড়ে গেছে। দেখা যায়। হ্যাঁ, এই গ্রুপের মধ্যে দুজন সুইমিং পারে, নার্গিস ভাবি এবং মাঝহার ভাইয়া। আর আমরা কেউ তো পারি না, আর আমি তো নামিই নি। তো আমি আসলে ভিডিও ওম্যান হিসেবে ছিলাম। কেউ বলছে ছবি তুলে দেওয়ার জন্য, আবার কেউ বলছে ভিডিও করে দেওয়ার জন্য। তো আমি তো বসে বসে ভিডিও করছি আর ছবিও তুলছি গ্রুপে। তো আজকে ভিডিও করছি, যার ভিডিও ক্লিপসগুলো আসলে তাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়ার কথা ছিল, বা দিয়ে দিব চিন্তা করেছি। এখনও সময় করে পারছি না দিয়ে দেওয়ার জন্য। যাই হোক, যারা পাওনি তারা পেয়ে যাবে, আর যারা ইমিডিয়েটলি দরকার তারা আজকে আমার এই ব্লগের মাধ্যমে দেখতে পারবা। যাই হোক, বাচ্চারা যে এতটা এনজয় করছিল, ওরা মনে হচ্ছিল যে স্বর্গ পেয়ে গিয়েছে। তো আরেকটা ব্যাপার কি, যে এই সুইমিং পুলের পানিটা এতটা ভালো ছিল না, খুব ইচেস হচ্ছিল প্রত্যেকটা মানুষের। এবং যারা অর্নামেন্টস পরেছিল, ড্রেস পরেছিল কালারফুল, সবগুলো ডিসকালার হয়ে গিয়েছে। বোঝার কোনো উপায় নেই কেন এরকম হলো, হয়তোবা মেডিসিন আছে। নর্মালি তো সুইমিং পুলে ক্লোরিন দেওয়া থাকে, বাট এখানে এক্সট্রা কোনো মেডিসিন দিয়েছে। তা না হলে সবার ড্রেসটা, মানে কালারফুল ড্রেসগুলো, যেমন শর্মিয়া আপুর ব্লু কালারের ড্রেস পরেছে, ওইটা একদম মিষ্টি কালার হয়ে গিয়েছে। এবং যারা আংটি পরেছে, পায়েল পরেছে, সবগুলি ডিসকালার হয়ে গিয়েছে। এটা একটা কেমন না। এবং বাচ্চাদের শরীরও ইচেস হচ্ছিল, ভাইয়ার চোখে অ্যালার্জি হয়েছে। তো আমার কাছে ওভারঅল মিলে মনে হয়েছিল যে সুইমিং পুলের পানিটা অতটা সুইটেবল না আমাদের জন্য, আমাদেরকে স্যুট করে না, এটাই আর কি কথা। যাই হোক, আমি সবার ভিডিও করছি আর সবাই খুবই এনজয় করেছে। আমিও খুব মিস করছিলাম যদি নামতে পারতাম। আল্লাহ বাঁচাইছে যে নামি নাই, এত করে আমার স্কিনের অবস্থা আরও 12টা হয়ে যেত। যাই হোক, সবাই খুব এনজয় করছে আর আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আজকের এই
সুইমিং পুল প্লাস পাতাং বিচ। তারপর হচ্ছে গিয়ে ফুকেটে এসে ফার্স্টে আমরা পাতাং বিচে চলে আসছি, আর হচ্ছে গিয়ে হোটেলের সুইমিং পুলে আসলাম। তো দেখা গেছে কালকে সকাল সকালে আমাদের গাড়ি চলে আসবে, আমরা যাব হচ্ছে গিয়ে ফুকেটের যে আইল্যান্ডগুলো আছে না, সেই আইল্যান্ডে যাব। কয়েকটা আইল্যান্ডে আমাদেরকে ঘোরাবে, তো সেই আইল্যান্ডে তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। আশা করছি আমার ব্লগের সাথে থাকবা, আর আমার ব্লগগুলো যারা তোমরা দেখো তারা তো দেখোই, আর যাদের পছন্দ হয় না তারা ইগনোর করে যেও, আর কিছুই বলার নেই আমার। আর আমি বলি না যে আমার ভিডিও দেখো বা এনজয় করো বা লাইক কমেন্ট করো। আমি নর্মালি আমার ভিডিওগুলি সাজাই আমার নিজের ভালোর জন্য, মেমোরির জন্য, যেটা আমি সবসময় বলেই থাকি তোমাদের। যাই হোক, এখন যেটা হয়েছে ওরা খুব মজা করতেছে, সেই লেভেলের মজা, যেটা আমি সবটাই ধরে রেখেছি। আমি এখানে কোনো এডিটিং করে কেটে ফেলিনি, আমি রেখেছি। এখানেই থাকুক না, ভালোই তো লাগছে তাই না? এরকম আনন্দ মুহূর্তটা ধরে রাখাটাও তো একটা প্লাস পয়েন্ট। যাই হোক, তারপর আমরা এখান থেকে উঠে যার যার রুমে ফ্রেশ হয়ে নিয়ে, তো আমাদের হোটেলটা এমন একটা জায়গায় নিয়েছে, আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, মানে গাড়িতে করে যেতে হয় না, মানে হেঁটেই যাওয়া যায়। আমাদের হোটেলের নিচেই রেস্টুরেন্টগুলো আছে, যার কারণে আমাদের অত হ্যাসেল নিতে হয়নি। যাই হোক, এবার যেটি করেছে সবার মানে এই আনন্দ মুহূর্তটা শেষ করে নিয়ে, মানে সুইমিং পুলের কাজ শেষ করে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা এখন রেস্টুরেন্টে চলে যাচ্ছি খাবার খেতে, মানে ডিনার করতে। এতটাই টায়ার্ড লাগে আসলে, ভিডিও তো করার কোনো ইচ্ছে হয় না, তারপর আমি চেষ্টা করে নিয়েছি কিছুটা হলেও শেয়ার করা। নার্গিস ভাবিরা একটা টেবিলে বসেছে, সাজান ভাইয়েরা ফ্যামিলি সহ একটা টেবিলে বসেছে, আমরা মাজার ভাইয়েরা মানে পলাশ ভাইয়েরা আমরা একটা টেবিলে বসেছি। যার যেরকম যেটা খেতে ইচ্ছে করছিল সব কিছু খাবারের অর্ডার করা হয়েছে। আলহামদুলিল্লাহ খুব মজা করে সবাই খেয়ে নিয়েছিলাম। এই তো।